হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এবং উইন্ডার সফটওয়্যার যেগুলো গ্রাফিক ডিজাইনের জন্য প্রয়োজন হবে, আর এই সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করতে হবে সে সম্পর্কে আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। সো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এবং উইন্ডোজ সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে সেটি আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমেই চলে যাই আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে আমাদের আগের যে ভিডিও ছিল সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা সফটওয়্যারের লিংক দিয়ে দিয়েছিলাম, যেখান থেকে আমাদের সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে হবে। তাহলে চলুন প্রথমে আমরা সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিই। এই যে দেখেন, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের লিংক দেওয়া আছে। সো আমরা এখান থেকে লিংকে চলে যাই। যাওয়ার পরে এই যে দেখেন ডাউনলোড যে অপশন আছে, ডাউনলোড অপশন থেকে আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেব। সো ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন একটা অপশন আছে ডাউনলোড এনিওয়ে। সো আমরা ডাউনলোড এনিওয়ে ক্লিক করব। দেখেন আমাদের সফটওয়্যার ডাউনলোড শুরু হয়ে গেছে। এভাবে আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারের লিংকই দেওয়া আছে। সেম একইভাবে আমরা অ্যাডোবি ফটোশপ ও উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড করে নেব। তাহলে আমাদের সফটওয়্যারগুলো ডাউনলোড হোক, এরপরে আমরা দেখাই যে কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে। বন্ধুরা, আমার সফটওয়্যার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন চলুন দেখি যে সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করতে হবে। প্রথমেই দিস পিসিতে চলে যাই। এরপরে আমি সফটওয়্যারগুলোকে যেখানে ডাউনলোড করেছি সেই ফোল্ডারে চলে যাই, নিউ ফোল্ডার। এখান থেকে এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019, অ্যাডোবি ফটোশপ সিসি 2019, উইন্ডার, এই সফটওয়্যারগুলো আমার ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যার দুটো ইনস্টল না করে সর্বপ্রথমে আমরা উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করে নেব। তাহলে দেখুন, উইন্ডোজ সফটওয়্যারে ডাবল ক্লিক করলাম, এরপরে ইয়েস দিলাম, এই যে ইনস্টল, ওকে, ডান। আমাদের উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করা কমপ্লিট। যখনই আমার উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে, তখনই দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এই দুইটা সফটওয়্যারেরই চেহারা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এই উইন্ডোজ সফটওয়্যারের মতো এই দুইটা সফটওয়্যারের চেহারা, এই যে এখানে আইকন দেখেন, উইন্ডোজ সফটওয়্যারের মতো এই দুইটা সফটওয়্যারের চেহারা হয়ে গেছে। আসলে উইন্ডোজ সফটওয়্যারের কাজটা কি? উইন্ডোজ সফটওয়্যারের কাজ হলো জিপ ফাইলকে আনজিপ করা এবং আনজিপ ফাইলকে জিপ করা। অর্থাৎ আমরা যখন কোনো দোকান থেকে অথবা অনলাইন থেকে যদি কোনো পণ্যের অর্ডার দেই, তাহলে সে কোম্পানি আমাকে কি করবে, তার পণ্যগুলা একটা কার্টুনের মধ্যে সুন্দর করে প্যাকেট করে পার্সেল করে আমার কাছে পাঠিয়ে দিবে। আমরা কি করি, ওই প্যাকেট থেকে আমরা প্যাকেটটি খুলে আমাদের যে পণ্যগুলো আছে প্যাকেট থেকে আমরা পণ্যগুলো বের করি। এখন কোম্পানি প্যাকেট করে কেন পাঠিয়ে দিল আমাদের কাছে? একটি কারণ, সেটি হচ্ছে প্রোডাক্টগুলো বা পণ্যগুলো যেন সুরক্ষিত থাকে এবং সুন্দর থাকে, পণ্যের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক উইন্ডোজ সফটওয়্যারটা সেরকম। আমাদের সফটওয়্যার অথবা কোনো ফাইল অথবা যদি কোনো ফন্ট আমাদের সরবরাহ করার প্রয়োজন হয়, তাহলে আমরা উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে প্যাকেট করি। অর্থাৎ উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে এটাকে প্যাকেট করি, জিপ করি। জিপ করাকে প্যাকেট বলে। প্যাকেট করে আমরা একজন থেকে অন্যজনের কাছে সফটওয়্যারগুলো পাঠাই অথবা বিক্রি করি, যাই বলি না কেন। আবার যখন আপনার কাছে আমি সফটওয়্যারটি বিক্রি করলাম, আপনি আমার থেকে কিনলেন, আপনাকে আমি
প্যাকেট করে পাঠিয়ে দিলাম। এখন প্যাকেটটা খুলে আপনাকে সফটওয়্যারটা বা ফাইলটা বা ফন্টটা আপনাকে প্যাকেট খুলে বের করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে প্যাকেট আমি করলাম এবং আপনি প্যাকেট খুলে সফটওয়্যারগুলো বের করতেছেন, এই প্যাকেট খোলা এবং প্যাকেট করা এর জন্য প্রয়োজন উইন্ডোজ সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা প্যাকেট করি এবং প্যাকেট খুলি। সো আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ডাউনলোড করলাম, দেখেন প্যাকেট অবস্থায় আছে, অর্থাৎ জিপ অবস্থায় আছে। এখন আমাদের কি করতে হবে, এগুলাকে প্যাকেট থেকে বের করতে হবে, অর্থাৎ আনজিপ করতে হবে। তাহলে আমরা এখানে এই সফটওয়্যারের রাইট বাটন যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019। এই যে সফটওয়্যারগুলো আপনি যদি উইন্ডোজ সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল না করেন, তাহলে এই অপশনগুলো আপনি পাবেন না। এই অপশনগুলো আপনার কম্পিউটারে থাকবে না যদি আপনি উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল না করেন। তাহলে আমরা যেহেতু উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করেছি আমাদের কম্পিউটারে, সেহেতু এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি প্রথমে এক্সট্রাক্ট টু অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি এখানে ক্লিক করে সফটওয়্যারটিকে আমরা আনজিপ করব। এখানে ক্লিক করলাম, দেখেন সফটওয়্যারটি আনজিপ হচ্ছে, একটু সময় লাগবে, আমরা একটু ততক্ষণ অপেক্ষা করি। দেখেন আমাদের সফটওয়্যারটি আনজিপ করা হয়ে গেছে। এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমরা যখন আনজিপ করলাম, তখন দেখেন এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যাডোবি ফটোশপটাকেও আনজিপ করে নিই। এখানে রাইট বাটন ক্লিক করলাম, এরপরে এক্সট্রাক্ট টু অ্যাডোবি ফটোশপ সিসি 2019 এখানে ক্লিক করলাম। দেখেন লোড হচ্ছে, অর্থাৎ সফটওয়্যারটা আনজিপ হচ্ছে। আমরা একটু সময় অপেক্ষা করি। অ্যাডোবি ফটোশপ আনজিপ করা হয়ে গেছে। দেখেন নতুন দুইটা ফোল্ডার পেয়ে গেছি আমরা। এখন এই ফোল্ডারে আমরা প্রবেশ করে আমরা আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করব। তার আগে সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আপনাকে আপনার পিসির নেট কানেকশন অফ করে দিতে হবে। আপনি যদি আপনার পিসির আপনার কম্পিউটার নেট কানেকশন অফ না করেন, আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি এই সফটওয়্যারগুলো হলো ক্র্যাক ফাইল, অর্থাৎ আমরা ফ্রি ট্রায়াল অ্যাডোবির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এরপরে এটাকে ক্র্যাক দিয়ে আমরা ব্যবহার করি। এখন আমাদের যদি নেট কানেকশন থাকে, তাহলে অ্যাডোবি কোম্পানি তারা ধরে ফেলবে যে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করতেছি। তখনই তারা আমাদেরকে প্রোডাক্ট কি অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে, যেগুলো না দিলে আমরা সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবো না। এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটারের নেট কানেকশন অফ করে নেব। সো আমি আমার কম্পিউটারের নেট কানেকশন অফ করে নিচ্ছি। নেট কানেকশন অফ করা হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। একদম সিম্পল, খুব সহজ, আপনারা দেখলেই পারবেন। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথমে ইনস্টল করি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রবেশ করলাম, ফোল্ডারের মধ্যে আবার প্রবেশ করলাম। এই যে দেখেন এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, ফোল্ডার দেখতে পাচ্ছি। এই যে সেটআপ, এই যে সেটআপ, এই সেটআপে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন আসছে, আমরা এখানে ইয়েস করব। ইয়েস করার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, লোকেশন সব যা আছে তাই, কিছু এখানে করব না, শুধুমাত্র আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে দেখেন যে এখানে ইনস্টল শুরু হয়ে গেছে 4%, 5%। সো আমাদের ইনস্টল হতে কিছু সময় লাগবে, 100% হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আমার ইনস্টল 100% হয়ে গেছে। এখানে দেখেন নোটিফিকেশন আসছে ইনস্টল কমপ্লিট। সো আমরা এখন ক্লোজ করে দেব। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করা কমপ্লিট। ঠিক একইভাবে ফটোশপটা আমরা ইনস্টল করব, একই পদ্ধতি। আপনি ইলাস্ট্রেটর যেভাবে ইনস্টল করবেন একইভাবে ফটোশপটা ইনস্টল করে নেবেন। তাহলে সেটআপ, এই যে সেটআপে ক্লিক করলাম, এখান থেকে ইয়েস করে দিলাম, এবার কন্টিনিউ। এই যে আমার ইনস্টল 5% হয়ে গেছে। 100% হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। একটু সময় লাগবে আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী। যদি আপনাদের পিসির কনফিগারেশন খুব ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি ইনস্টল হবে, আর যাদের পিসির কনফিগারেশন একটু লো আছে তাদের একটু সময় লাগবে।
সো আমরা আমাদের কম বেশি যাই সময় লাগুক না কেন আমরা একটু অপেক্ষা করব। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের যেন বুঝতে কোনো সমস্যা না হয়, খুব সুন্দরভাবে যেন বুঝতে পারেন। আর সেই জন্য আমার ভিডিওটি একটু লং হয়। আপনারা ধৈর্যের সাথে ভিডিওটা দেখবেন। আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটিও ইনস্টল করা কমপ্লিট। ক্লোজ করে দিই। কমপ্লিট, আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কেটে দেই। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল হয়ে গেছে, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। একদম সহজ, কঠিন কিছু না। আপনারা নিজেরাই ভিডিও দেখলে নিজেরাই পারবেন। আর সেই সাথে একটা কথা সবসময় মনে রাখবেন, যখনই সফটওয়্যার ইনস্টল করবেন অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, অবশ্যই মনে করে আপনাদের কম্পিউটারের নেট কানেকশনটা অফ করে দিবেন। এরপরে দেখেন, আমরা স্টার্ট মেনুতে যাই। এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ডাবল ক্লিক করি। দেখেন এটা ওপেন হয়ে গেছে। দেখেন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটাকে কেটে দেই। এরপরে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা দেখি। অ্যাডোবি ফটোশপ একটু সময় লাগে সফটওয়্যার ওপেন হতে। সফটওয়্যারের যে ফন্টগুলা ইনস্টল করা আছে সেগুলো লোড নিতে একটু সময় লাগে। আগে আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। সো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মনোযোগের সাথে দেখার জন্য। আগামী ভিডিওতে আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের বেসিক ক্লাস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, ভিডিও বুঝতে কোনো সমস্যা থাকে, কমেন্টে জানিয়ে দিন। আমরা আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই সাথে ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিজাইন স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।